फ्रेंड्स, वेलकम टू माय चैनल मृगांक सिनेविजन। आई एम मृगांका। তো আজ আমি টেক্কা ট্রেলার নিয়ে কথা বলবো। টেক্কা ট্রেলারের যদি ডিউরেশন বলি, টেক্কা ট্রেলারের ডিউরেশন হলো 2 মিনিট 28 সেকেন্ড, যেটা ঠিক আছে, একটা ডিসেন্ট ডিউরেশন ট্রেলারের, হওয়াই যায় এমন। এবার যদি ট্রেলারের ব্যাপারে বলি, সেখানে কিন্তু পুরো গল্প রিভিল করে দেওয়া হয়নি। আমি যদি বলি ক্লাইম্যাক্সের কথা বা ব্যাক স্টোরি, এমন কিছুই করা হয়নি। জাস্ট টেক্কার যেটা ওয়ার্ল্ডটা, সেটার বিষয়ে একটা ওভারভিউ দেওয়া হয়েছে। আরও কী কী ঘটতে চলেছে, পুরোটা সিচুয়েশন না, কী কী ঘটতে পারে সেটার বিষয়ে একটা হালকা হিন্ট দেওয়া হয়েছে ট্রেলারটাতে। এবং ট্রেলারের ফার্স্ট সাইড যদি বলি, অ্যাক্টিং, প্রত্যেকটা কাস্টের অ্যাক্টিং দুর্দান্ত হয়েছে। আর এখানে কিছু কমেডি পাঞ্চলাইন ইনপুট দেওয়া হয়েছে, যেমন ঘন্টাখানেক সুমন মারাচ্ছ, মানে সেখানে হলো যে শোটা আছে সঙ্গে সুমন, সেটাকে একটু হালকাভাবে রগড়ে দেওয়া হয়েছে। এখন আমি জানি না ডাইরেক্টর কি মোটিভে করেছে এটা, সৃজিত মুখার্জি। এখন যদি আমি আসি সেকেন্ড পয়েন্টে, দেবের মুখে ফাউল ল্যাঙ্গুয়েজ। এই প্রথমবার সৃজিত মুখার্জি দেবের মুখ থেকে, দেবের এত বছরের মুভি ক্যারিয়ারে প্রথমবার দেবে ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে নিজের মুভিতে। আর সেটা দেখতেও বিশাল দারুণ লাগছে। মানে ফাউল ল্যাঙ্গুয়েজ এমন নয় যে জাস্ট লার্জার দেন লাইফ দেখানোর জন্য ক্যারেক্টারটাকে দিয়ে বলানো হয়েছে, যেমন কি 22শে শ্রাবণে ছিল, দ্বিতীয় পুরুষে ছিল, এমন না। সৃজিত মুখার্জি এমন করেনি। এখানে ক্যারেক্টারটাই এমন ফ্রাস্ট্রেটেড, তো ফ্রাস্ট্রেশনে এসে অনেকেই এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তো সেটাই রাখা হয়েছে, ন্যাচারালি রাখা হয়েছে। এখানে যদি আসি আমি ফাউল ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা, এখানে আমরা আজকাল দেখি যে ইউথদেরকে ইমপ্রেস করার জন্য ফিল্মে মানে জোর জবরদস্তি ফাউল ল্যাঙ্গুয়েজ ঢোকানো হয়, যেটা আমার একদমই ভালো লাগে না। এখানে কিন্তু ক্যারেক্টারটা মোটিভই এটা, সে ফ্রাস্ট্রেটেড হয়ে ইউজ করছে, কারণ ক্যারেক্টারটা নিজের চাকরি হারিয়েছে আর অনেক কিছু, মানে আমরা জানতে পারবো 8ই অক্টোবর ফিল্মটা রিলিজ হলে, যে সেটার জন্য ফাউল ল্যাঙ্গুয়েজটা ইউজ করা। আর থার্ড পয়েন্ট যদি বলি, সৃজিত মুখার্জি যখন ফার্স্ট টাইম দেবের সাথে কোলাবোরেট করে জুলফিকার করেছিল, সেটা SVF-এরই ছিল ফিল্মটা, সেখানে কিন্তু দেবকে কোনো ডায়লগ দেওয়া হয়নি। তো সেখানে ফিল্মটাতে যথেষ্ট ফাউল ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু দেবের কোনো ডায়লগ ছিল না ফিল্মটাতে, সে এক্সপ্রেশনস এবং বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অভিনয় করেছে। তো এই ফিল্মে দেবের খুব মানে ফাউল ল্যাঙ্গুয়েজ হয়তো শোনার চান্স আছে। এখন তো শুনেছি যে ফিল্মটি নাকি US সার্টিফিকেট পেয়েছে এর জায়গায়। তো সৃজিত মুখার্জি বলেছে যে সেন্সর বোর্ডের সাথে অনেক কথা বলেছে যে এগুলো কাটতে না, নাই তো ফিল্মের রনেসটা চলে যাবে। তো আশা করি ফিল্মে দেখতে পাবো, এসেন্সটা মেনটেইন থাকবে ফিল্মে। এবং চতুর্থ কথা, ফিল্মের সিনেমাটোগ্রাফি, যেখানে ওপর দিয়ে যেমন শটটা নেওয়া হয় সেটা দারুণ লাগে। আর রিয়েল কমান্ডো ইউজ করা হয়েছে, এটা আমি আগেই বলেছিলাম টিজার রিভিউর সময়। ওভারঅল ট্রেলারটা বেশ লেগেছে। আমি যদি নেগেটিভ সাইড বলি, ট্রেলারটা একটু ছোট করা যেতে পারতো। ঠিক আছে, রিভিল কিছু করেনি সেটা মানছি ঠিকই, কিন্তু এত বড় ট্রেলার তাই তো দরকারও ছিল না। একটু যদি ছোট হতো, কম্প্যাক্ট করা যেত, ট্রেলারটা ভালো ছিল। এনিওয়ে, আমার ট্রেলারটা ভালোই লেগেছে, আমি এক্সাইটেড আছি টেক্কা দেখার জন্য। 8ই অক্টোবর অবভিয়াসলি যাচ্ছি টেক্কা দেখতে, আপনারাও যাবেন। ঠিক আছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন যে রিভিউটি কেমন লাগলো। Anyway, so thank you for watching till the end. It's Mriganka signing off.